রেমাল বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৫। পানিহাটি পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বিটি রোডে এক শৌচালয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও পুর পরিষদ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখো, এখন থেকে ঘন্টাখানেক আগে পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড বিটি রোডের রাজা রোডের একটি রাস্তার পাশে শৌচাগারে গেছিল গোপাল বর্মন নামে 22 বছরের যুবক, এবং সেই সময় আচমকা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খড়দার বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ঘটনাস্থলে পৌঁছেছে খড়দা থানার পুলিশ এবং পানিহাটি পুরসভার পুর পরিষদ তীর্থঙ্কর ঘোষ, এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে শৌচাগারে গেছিলেন এবং সেখানেই কোনো কারণে বিদ্যুৎ সৃষ্টি হয়েছেন। কিভাবে বিদ্যুৎ সৃষ্টি হয়েছে খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রেমালের বিপর্যয় তার ছাপ ফেলে গিয়েছে। 3 জায়গার ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে বকখালির ছবি, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেখানে লক্ষ্মীপুর গ্রামে সমুদ্রের ধারে যে গ্রাম, একের পর এক বাড়িঘর ভেঙে গিয়েছে। পার্থপ্রতিম ঘোষ সেই ছবি আমাদের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সন্দেশখালীর ছবি আপনাদের দেখাবো, যেখানে ধামাখালীতে যারা দুর্গত মানুষ এই রেমালের জন্য যারা বিপর্যয়ের মুখে পড়েছেন তাদের সঙ্গে কথা বলছেন নিরাপদ সর্দার। এবং একই সঙ্গে দেখাবো বরানগরের ছবি। বরানগরে এক চিমনি ভেঙে পড়েছে একাধিক গাড়ির ওপরে। সেখান থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছেন পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য এবং ঝিলম করঞ্জায়। কিন্তু আমি শুরুতে পার্থ এইটা তোমার থেকে জানতে চাইবো, এই যে লক্ষ্মীপুর গ্রাম জোড়া বিপর্যয়ের মধ্যে গ্রামবাসীরা পড়েছেন, তার কারণ এক হচ্ছে একের পর এক বাড়িঘর ভেঙে গিয়েছে, আর তারপর চাষের জমি যেখানে সমুদ্রে নোনা জল ঢুকে গিয়েছে। এই অসহায় মানুষগুলো এক একটা মুহূর্ত কাটাচ্ছেন কিভাবে পার্থ? হ্যাঁ দেখো, একেবারে এই সুন্দরবন এলাকার বাসিন্দারা তারা কিন্তু ঝড়ের সঙ্গে লড়াই করেই কার্যত জীবন যাপন করে। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি লক্ষ্মীপুর গ্রাম থেকে ঠিক পাশেই কিছুটা এগিয়ে এটা ফ্রেজারগঞ্জের অমরাবতী, এবং সেই জায়গায় আমরা রয়েছি। এবং সেখানে দেখতে পাচ্ছি যে রাস্তা, সেই রাস্তার বন্ধ হয়ে গেছে, এবং কারণ বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে রয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে এই যে ঘূর্ণিঝড় এবং তারপরের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে রাস্তাঘাট পরিষ্কার করা, ভাঙা যে বাড়ি রয়েছে সেইগুলোতে একবারে সেখানে কিন্তু যাতে ঘর বাড়ি যেখানে ভেঙে পড়েছে সেইগুলো খালি করা, সেগুলোকে পরিষ্কার করা। এবং এই যে রেস্টোরেশন কাজ সেটা শুরু হয়েছে গতকালকের থেকেই। আজকে সকালবেলা এই কাজ ব্যাহত হয়, কারণ সকাল থেকেই তুমি জানো যে ঝড়ের আবারও কিন্তু সকাল থেকে একটা এখানে যে ঝড়ের দাপট সেই দাপট দেখাতে শুরু করে। এবং এখন বৃষ্টি থেমেছে, আকাশের মুখ ভার থাকলেও ঝড় সেইভাবে ঝোড়ো হাওয়া থাকলেও সেরকম ঝড় হচ্ছে না। তার জন্য জেসিবি নিয়ে আসা হয়েছে, ফ্রেজারগঞ্জ থানা পুলিশ রয়েছে ও বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে। তারা কিন্তু এই যে বিভিন্ন অলিগলির যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা একেবারে খালি করার চেষ্টা করছে। তবে যেটা বললাম, সুন্দরবন এলাকার বাসিন্দাদের যেটা লড়াই করে তারা, সেটা হচ্ছে ঝড়ের সঙ্গে একবারে লড়াই করে। দেখতে পাচ্ছি একটা বাড়ি, যেই বাড়ি দেখলে বুঝতে পারছো যে প্রথম থেকেই যে ঘূর্ণিঝড় আসবে তার যে কিন্তু তার আগে থেকে আশঙ্কা করে বাড়ির যে চাল একেবারে সেটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখা হয়েছে, বেঁধে রেখেছে। আপনার এটা কি মানে আপনাদের প্রত্যেক বছরই তো প্রায় প্রত্যেক বছরই এরকমই ঝড় হয়, আর প্রত্যেক বছরই এরকম আশঙ্কায় আমাদের পড়তে হয়। দড়ি দিয়ে ভালো করে ঘর একবারে বেঁধে রাখা হয়েছে, না হলে তো উড়ে নিয়ে চলে যায়। আমরা তো গরিব মানুষ না। ঘরে কি ছিলেন নাকি কাল? হ্যাঁ, কালকে ছিলাম বাড়িতে। কি করব, কোথায় যাব? সকালেও তো আজকে সকালেও তো প্রচন্ড ঝড়, কেউ রাত্রে থেকে হয়েছে। কাল প্রচন্ড আতঙ্কের মধ্যে আমরা আছি। অর্থাৎ সুন্দরবন এলাকার বাসিন্দাদের যেটা বলছিলাম যে ঝড়ের সঙ্গে লড়াই করে তাদের বেঁচে থাকতে হয়। এবং এই যে জায়গা দেখতে পাচ্ছ, এইরকম একটা ছবি তোমায় দেখাচ্ছি, বহু জায়গায় এরকম ঘর কেউ বেঁধে রেখেছে, কিন্তু সেই বাধা হয়তো এখানে ঠিক মতো রয়ে গেছে, অনেক জায়গায় থাকেনি। দেখতে পাচ্ছ যে এই যে জায়গা রয়েছে এলাকা, সেই জায়গায় বিভিন্ন রাস্তা সেখানে গাছ রয়েছে, সেই গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ এই মুহূর্তে চালানো হচ্ছে। একেবারে কথায় বলে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। এই মানুষগুলো বোধহয় সেটা হাড়ে হাড়ে আজকে টের পাচ্ছেন। একাধিক ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এই রকম পরিস্থিতির মধ্যে তাদের আগেও পড়তে হয়েছিল।